কোটি কোটি বছর আগে পৃথিবীতে যখন বিশাল আকৃতি ডাইনোসরদের বিচরণ ছিল, মানে ধরুন সেই প্রাগৈতিহাসিক যুগের কথা বলছি, তখন কি কোনোভাবে আজকের এই আধুনিক শিল্পযুগের জন্য মাটির নিচে কয়লা আর তেল জমানোর একটা সুদূরপ্রসারী পরিকল্পনা করা হচ্ছিল? হুম প্রশ্নটা শুনে প্রথমেই মনে হতে পারে যে ধর্মতত্ত্ব বা আধ্যাত্মিকতার সাথে জীবাশ্ম জ্বালানির আবার কি সম্পর্ক। ঠিক, একদম অদ্ভুত শোনাচ্ছে, তাই না? কিন্তু আজকের সোর্স ম্যাটেরিয়াল আমাদের ঠিক এমন একটা যুক্তির মুখোমুখি দাঁড় করায়, মানে যা ধর্ম আর বিজ্ঞান সম্পর্কে আমাদের চিরাচরিত চিন্তার ছক পুরোপুরি ভেঙে দেয়। তো আজকের এই বিশেষ গভীর বিশ্লেষণে যারা শুনছেন, তাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, আমাদের আজকের আলোচনাটা সত্যি খুব স্পেশাল। আজ আমাদের হাতে যে সোর্সটি রয়েছে সেটা হলো ১৯৮৪ সালের ২৩ জুন দেয়া হজরত মির্জা তাহের আহমদের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য। হুম। সেখানে তিনি পবিত্র কুরআনের প্রথম অধ্যায় মানে সূরা আল ফাতেহার প্রথম কয়েকটি আয়াতের উপর খুব বিস্তারিত একটা আলোচনা করেছেন। আর এই আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো এর লজিক্যাল ফ্রেমওয়ার্ক বা যৌক্তিক কাঠামো। মানে আমাদের সাধারণ একটা ধারণা থাকে না যে প্রাচীন ধর্মগ্রন্থগুলো বোধহয় শুধু কিছু নিয়মকানুন আর পরকালের বিশ্বাস নিয়ে কথা বলে। একদমই তাই। মানুষ ভাবে এগুলো শুধু কিছু আধ্যাত্মিক বয়ান, কিন্তু এই সোর্সে আমরা দেখতে পাই মূল বক্তা কিভাবে নিবিড় বিশ্লেষণ আর ক্রিটিক্যাল থিঙ্কিং ব্যবহার করেছেন। ঠিক। মানে তিনি মহান আল্লাহর সর্বোচ্চ মর্যাদাকে যুক্তির কষ্টি পাথরে বিচার করেছেন। এটা কেবল ধর্মোপদেশ নয়, বরং মানবজাতির বিবর্তন, প্রাকৃতিক ইতিহাস এবং বিভিন্ন বৈশ্বিক দর্শনের একটা তুলনামূলক পর্যালোচনা। আর আমাদের আজকের লক্ষ্যই হল এই অসাধারণ যুক্তির পাঠগুলোকে একত্রিত করে এর পেছনের কেন আর কিভাবে অংশগুলো বোঝা। সোর্সের মূল বক্তা শুধুমাত্র কয়েকটি আরবি শব্দের বিশ্লেষণ করেই কিন্তু ইহুদি, খ্রিস্টান, হিন্দু দর্শনের কিছু অংশ এবং সর্বেশ্বরবাদের মতো বড় দার্শনিক মতবাদের একটা যুক্তিক সমালোচনা দাঁড় করিয়েছেন। হ্যাঁ, একটা দুর্দান্ত ক্রিটিক্যাল অ্যানালাইসিস বলা যায় এটাকে। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় ঢোকা যাক। সোর্সের শুরুতেই সৃষ্টার যে গুণবাচক শব্দটা নিয়ে কথা বলা হয়েছে তা হল আর রহমান। আচ্ছা, আর রহমান ভাষাগতভাবে এই শব্দটার অর্থ হল এমন এক দয়ালু সত্তা যার দয়া বা কৃপা একেবারেই সর্বজনীন এবং শর্তহীন। মানে কোনো কন্ডিশন নেই, তাই তো? একদম, কোনো কন্ডিশন নেই। সৃষ্টির প্রতি তার এই দয়া কোনো নির্দিষ্ট বিশ্বাস, বর্ণ, জাতি বা ভৌগোলিক সীমারেখার ওপর নির্ভর করে না। ইসলাম যেহেতু সমগ্র মানবজাতির জন্য একটি বৈশ্বিক ধর্ম হিসেবে আসার দাবি করে, হুম। তাই এর একেবারে শুরুতেই এমন একটা শব্দের ব্যবহার লজিক্যালি খুব প্রাসঙ্গিক। কারণ আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, আগের যুগে বিভিন্ন ধর্মের ঈশ্বর ভাবনাগুলো অনেক ক্ষেত্রেই নির্দিষ্ট কোনো ভৌগোলিক এলাকার জন্য সীমাবদ্ধ ছিল। এই জায়গাটা একটু পরিষ্কার করা দরকার। মানে ধরুন একজন স্রষ্টা পুরো বিশ্বজগৎ সৃষ্টি করলেন, তো তার বার্তা কেবল একটা নির্দিষ্ট গোত্রের মানুষের জন্য সীমাবদ্ধ থাকবে, এটা তো যৌক্তিকভাবেই মেনে নেওয়া বেশ কঠিন। হ্যাঁ, সোর্সে এই প্রসঙ্গেই ইহুদি ধর্মের পরবর্তী যুগের একটি নির্দিষ্ট দর্শনের সমালোচনা করা হয়েছে। হজরত মির্জা তাহের আহমদ তার বিশ্লেষণে দেখিয়েছেন যে হজরত মুসার সময়ে যে ঐশী বার্তা এসেছিল তা সেই সময়ের প্রেক্ষাপটে একদম নিখুঁত ছিল। আচ্ছা। কিন্তু কালের আবর্তনে এমন একটা ধারণা প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয় যে স্রষ্টার করুণা কেবল বনি ইসরায়েল বা ইসরায়েলিদের নিজস্ব সম্পত্তি, মানে অন্য কোনো জাতি সেই কৃপার অংশীদার হতে পারবে না। ও আচ্ছা। তো মূল বক্তার যুক্তি হল একজন স্রষ্টা যদি সমগ্র মহাবিশ্বের প্রতিপালক হন, তবে তিনি কিভাবে তার দয়া কেবল একটা নির্দিষ্ট গোত্রের জন্য আটকে রাখতে পারেন। এটা তো একটা বিশাল দার্শনিক স্ববিরোধিতা। বিষয়টা অনেকটা প্রকৃতির সাধারণ নিয়মের মতোই। ধরুন সূর্যের আলো বা বৃষ্টির পানি, এগুলো তো আর বেছে বেছে নির্দিষ্ট কোনো দেশের মাটিতে পড়ে না, তাই না? একদমই না। একজন কৃষকের জমিতে যেমন বৃষ্টি পড়ে, ঠিক তেমনি একজন সাধারণ মানুষের বাড়ির ছাদেও সমানভাবেই বৃষ্টি পড়ে। তার মানে রহমান শব্দটা শুরুতেই ঈশ্বরের ওপর যে কোনো গোষ্ঠীর একচেটিয়া অধিকার বা মনোপলি দাবিকে বাতিল করে দিচ্ছে। চমৎকার একটা উপমা দিয়েছেন। আর ঠিক এই কারণেই রহমান গুণের প্রকাশটা এত গুরুত্বপূর্ণ। এটা প্রমাণ করে যে সৃষ্টির প্রাথমিক বিকাশের জন্য যা কিছু প্রয়োজন, স্রষ্টা তা কোনো বাজবিচার ছাড়াই সবার জন্য অবারিত রেখেছেন। কিন্তু এখানেই তো আর একটা দার্শনিক সংকট তৈরি হয়ে যায়। কেমন সংকট? মানে সূর্যের আলো বা আবহাওয়া আমরা বিনা পরিশ্রমে পেয়ে যাচ্ছি,
কিন্তু মানুষ যদি বিনা পরিশ্রমে সব সুযোগ সুবিধাই পেয়ে যায় তাহলে তো তার কাজ করার বা নৈতিকভাবে ভালো কিছু করার কোনো মোটিভেশনই থাকবে না। সোর্স অনুযায়ী এই গ্যাপটা পূরণ করতেই কি পরবর্তী শব্দ আর রহিমের অবতারণা করা হয়েছে? মুখ্যম একটা পয়েন্ট ধরেছেন। আর ঠিক এখানেই আসে রহিম গুণের ধারণা। রহিম বলতে এমন এক সত্তাকে বোঝায় যিনি মানুষের পরিশ্রমের বহু গুণ বেশি পুরস্কার দেন হুম। এবং একই সাথে মানুষের দুর্বলতা আর ভুল ত্রুটিগুলো ক্ষমাও করেন। রহমানের দয়া পাওয়ার জন্য মানুষকে কিন্তু কোনো শ্রম দিতে হয়নি। কারণ সেটা ইউনিভার্সাল বা সর্বজনীন ছিল। ঠিক, কিন্তু রহিমের দয়া সরাসরি নির্ভর করে মানুষের নিজস্ব কর্ম আর সদিচ্ছার উপর। এটাই মূলত মানুষের নৈতিক উন্নয়নের চালিকা শক্তি। তার মানে এটা অনেকটা আমাদের আধুনিক কর্মক্ষেত্রের মতো। ধরুন কেউ একজন অফিসে খুব পরিশ্রম করে একটা প্রজেক্ট রিপোর্ট দাঁড় করালো, কিন্তু তাতে কিছু ছোটখাটো ভুল রয়ে গেল। হ্যাঁ, স্বাভাবিক। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই ভুলগুলো তো এড়িয়ে গেলই, উল্টো সেই কর্মীর পরিশ্রমের কদর করে তাকে বিশাল অঙ্কের একটা বোনাস দিয়ে দিল। মানুষ যখন শ্রমের স্বীকৃতি পায় তখনই তো সে আরও বড় কিছু করার প্রেরণা পায়। একদম সঠিক উপমা। তবে সোর্সে এই রহিম ধারণার সাথে খ্রিস্টান ধর্মের পরবর্তীকালের একটা দর্শনের খুব ইন্টারেস্টিং তুলনামূলক সমালোচনা করা হয়েছে। ওই যে ক্ষমাহীন বিচারকের ধারণাটা। হ্যাঁ, খ্রিস্টান ধর্মের পরবর্তীকালীন দর্শনে ঈশ্বরকে মূলত একজন ক্ষমাহীন আর কঠোর বিচারক হিসেবে তুলে ধরা হয়, যিনি শাস্তি বা প্রায়শ্চিত্ত ছাড়া কোনো পাপ ক্ষমা করতে পারেন না। মানে রিডেমশন ছাড়া কোনো মাফ নেই। ঠিক। সোর্সের মূল বক্তার বিশ্লেষণ অনুযায়ী ঈশ্বরের এই ধারণাটা তার প্রকৃত করুণা ও দয়ার পরিপন্থী। ঈশ্বরকে যদি কেবল ন্যায়ের পাল্লা হাতে দাঁড়িয়ে থাকা একজন কঠোর হিসাবরক্ষক হিসেবে ভাবা হয়, যিনি এক চুলও ছাড় দেবেন না, তবে তা তো স্রষ্টার বিশালত্বকেই ছোট করে দেয়। হ্যাঁ, সোর্সে এই প্রসঙ্গে শেক্সপিয়ারের দ্য মার্চেন্ট অফ ভেনিস নাটকের শাইলক চরিত্রের একটা উদাহরণ দেওয়া হয়েছে। শাইলক যেমন চুক্তির বাইরে এক বিন্দু মানবিক ছাড় দিতে নারাজ ছিল। 1 পাউন্ড মাংসই চাই তার। ঠিক, ঈশ্বরকে যদি শাইলকের মতো ক্ষমাহীন মনে করা হয় তবে সেটা তো অদ্ভুত। আমরা শাইলকের মতো চরিত্রকে যুগের পর যুগ উপহাস করছি, অথচ ঈশ্বরের বেলায় ঠিক একই রকম কঠোরতার ধারণা চাপিয়ে দেওয়াটা কি লজিক্যাল? একদমই লজিক্যাল না। আর ঠিক ওই জায়গাটাতেই রহিম ধারণাটা একটা চমৎকার দার্শনিক সমাধান দেয়। এটা ন্যায় বিচার আর অপরিসীম বদান্যতার মাঝে নিখুঁত ভারসাম্য তৈরি করে। হুম। ঈশ্বর কেবল বিচারক নন, তিনি দয়ালু। তিনি মানুষের দুর্বলতা বোঝেন। তাই প্রায়শ্চিত্ত ছাড়া ক্ষমা না করার যে কঠোর দর্শন, রহিম শব্দটা তাকে যুক্তিকভাবে অপ্রাসঙ্গিক প্রমাণ করে দেয়। আমাদের শ্রোতারা নিশ্চয়ই এই যুক্তির গভীরতা ধরতে পারছেন। তবে ঈশ্বর যদি এতই দয়ালু হন এবং প্রতিটি সৃষ্টির সাথে তার এত নিবিড় সম্পর্ক থাকে, তবে তার আসল পরিচয়টা কি? তিনি কি স্রেফ প্রকৃতিরই আরেক নাম? খুব সুন্দর প্রশ্ন। কারণ সোর্সে এরপর রাব্বুল আলামিন শব্দটার মাধ্যমে সর্বশেষরবাদ বা প্যানথিজমের একটা বড় সমালোচনা করা হয়েছে। এই প্যানথিজমের কনসেপ্টটা আসলে কি? সর্বশেষরবাদ বা প্যানথিজমের মূল কথা হল প্রকৃতি এই ঈশ্বর এবং ঈশ্বরই প্রকৃতি। এই দর্শন অনুযায়ী মহাবিশ্ব, গ্রহ, গাছপালা সবকিছুর সমষ্টি হল স্রষ্টা। এর বাইরে আলাদা কোনো ঈশ্বর নেই। আচ্ছা। দূরপ্রাচ্যের অনেক ধর্মে এবং ধরন কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দর্শনে এই ধারণার খুব জোরালো উপস্থিতি আছে। তারা মনে করেন প্রকৃতি নিজেই নিজের পরিচালক। এই জায়গাটিতে আমরা একটা উপমা টানতে পারি। ধরুন একজন প্রতিভাবান চিত্রশিল্পী একটা মাস্টারপিস ক্যানভাস তৈরি করলেন। এখন ক্যানভাসের ভেতরে থাকা রং আর তুলির আঁচড় কি নিজেই নিজেকে তৈরি করতে পারে? অবশ্যই না। একজন চিত্রশিল্পী আর তার আঁকা ক্যানভাস কখনোই এক হতে পারে না। মহাবিশ্ব যদি একটা মাস্টারপিস হয় তবে এর বাইরে একজন মাস্টার আর্টিস্ট থাকতে তো বাধ্য। একদম ঠিক। আর যদি মানুষ স্রেফ প্রকৃতির অংশ হয়ে জড় প্রকৃতিকেই পূজা করে, তবে মানুষের ভেতরে এই যে সচেতনতা বা কনশাসনেস, এটা কোথা থেকে এলো? জড় প্রকৃতির তো নিজস্ব কোনো বুদ্ধি নেই। আপনার এই লজিকটা সোর্সের মূল যুক্তির সাথে হুবহু মিলে যায়। হজরত মির্জা তাহের আহমেদ ঠিক এই পয়েন্টেই তুলে ধরেছেন কুরআনের আলামিন এবং রব শব্দের মাধ্যমে। আলামিন মানে তো সৃষ্ট জগৎ, তাই না? হ্যাঁ, সৃষ্ট জগৎ বা যা কিছু জানা যায়। আর রাব হলেন প্রতিপালক বা যিনি জানেন। যিনি জানেন এবং যা জানা যায় তারা লজিক্যালি কখনোই এক হতে পারে না। মানে জ্ঞাতা এবং জ্ঞেয় আলাদা। একদম।
সোর্সের দাবি হল জগতের প্রতিপালক কথাটি নিজেই একটা প্রমাণ যে যিনি পালন করেন আর যাকে পালন করা হয় তারা সম্পূর্ণ আলাদা সত্তা। স্রষ্টা কখনোই প্রকৃতির মাঝে বিলীন হতে পারেন না। দারুণ। স্রষ্টা আর সৃষ্টির মাঝে এই সুস্পষ্ট স্বকীয়তার যুক্তিটা সত্যি ভাবনার খোরাক যোগায়। কিন্তু একটু দাঁড়ান। হ্যাঁ, বলুন। স্রষ্টা যদি প্রকৃতি থেকে আলাদাই হন, তবে তিনি এই প্রকৃতির সাথে ইন্টারঅ্যাক্ট করেন কিভাবে? ওই যে শুরুতে ডাইনোসরের বিলুপ্তির সাথে আধুনিককালের তেলের খনির যে সম্পর্কের কথা বলেছিলাম, সেটা তো প্রথম শুনলে মনে হবে স্রেফ একটা কাকতালীয় ব্যাপার। হ্যাঁ, কোইন্সিডেন্স মনে হতেই পারে। তো সোর্স এই প্রাকৃতিক ইতিহাসকে কিভাবে সুনির্দিষ্ট ঐশী পরিকল্পনা বলে প্রমাণ করছে? এটা আসলে সোর্সের সবচেয়ে চমকপ্রদ অংশ। ঈশ্বর কিভাবে প্রকৃতির সাথে কাজ করেন তা নিয়ে হিন্দু ধর্মের কিছু দার্শনিক চিন্তাধারায় দাবি করা হয় যে ঈশ্বর জড় পদার্থের সাথে কেবল সহ অবস্থান করেন। সহ অবস্থান মানে বস্তু আগে থেকেই ছিল, ঈশ্বর কেবল একজন কেমিস্ট বা রসায়নবিদের মতো সেই জড় পদার্থগুলোকে জোড়াতালি দিয়ে নতুন কিছু তৈরি করেছেন। তার কোনো আগাম পরিকল্পনা বা শূন্য থেকে সৃষ্টি করার ক্ষমতা নেই। আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু ইসলামে আল্লাহর রহমানিয়াতের ধারণা এই তত্ত্বকে যৌক্তিকভাবে খণ্ডন করে। রহমান মানে হল যিনি সৃষ্টির প্রয়োজন দেখা দেওয়ার কোটি কোটি বছর আগেই তার জন্য সব আয়োজন নিখুঁতভাবে করে রাখেন। আর এর প্রমাণ দিতে গিয়েই সোর্সে বারাহিনে আমাদিয়া বইয়ের লজিক টেনে ডাইনোসরদের কথা বলা হয়েছে। কিন্তু দার্শনিক আউসপেন্সকি তো ভিন্ন কথা বলেছেন। তিনি যেমনটা ভেবেছিলেন, ডাইনোসরদের এই বিলুপ্তি কি ঈশ্বরের স্রেফ ট্রায়াল অ্যান্ড এরর বা ভুল থেকে শেখার একটা প্রক্রিয়া হতে পারে না? মানে প্রকৃতি বিশালাকৃতির পরি বানিয়ে দেখল যে কাজ করছে না, তাই ধ্বংস করে দিল, এমন কিছু? হ্যাঁ, এটা কি সুনির্দিষ্ট পরিকল্পনা বলার ভিত্তি কি? খুব সুন্দর একটা পাল্টা যুক্তি। সোর্সে আউসপেন্সকির এই মতবাদটা নিয়েও আলোচনা করা হয়েছে। মূল বক্তা যুক্তি দিয়েছেন যে এটা কোনোভাবেই ট্রায়াল অ্যান্ড এরর ছিল না। একটু খেয়াল করুন, বিবর্তনের ধারাটা যখন বিশালাকৃতির ডাইনোসরদের ক্ষেত্রে একটা ব্লাইন্ড অ্যালি বা অন্ধগলিতে আটকে গেল, তখন তাদের ধ্বংস করে মাটির নিচে চাপা দেওয়া হলো। যদি এটা স্রেফ একটা ভুল হতো, তবে মাটির নিচে চাপা পড়া সেই কোটি কোটি জীবদেহ কালের আবর্তনে তো সাধারণ মাটিতেই পরিণত হয়ে যেত, তাই না? হ্যাঁ, নষ্ট হয়ে যাওয়ারই তো কথা। কিন্তু সেগুলোকে নষ্ট হতে না দিয়ে সযত্নে কোটি কোটি বছর ধরে সংরক্ষণ করা হয়েছে। কেন? কারণ মানুষের যখন কয়লা বা তেল উত্তোলনের বুদ্ধি ছিল না, তখন এগুলো মাটির গভীরেই লুকানো ছিল। পরবর্তীতে মানুষের ঠিক যখন ইন্টারনাল কম্বাস্টন ইঞ্জিন বা আধুনিক শিল্পকারখানা আবিষ্কারের সক্ষমতা তৈরি হলো, ঠিক তখনই ফসিল ফুয়েলের ব্যবহার শুরু হলো। একদম তাই। তার মানে দাঁড়াচ্ছে, এই যে কোটি বছর ধরে নিখুঁত টাইমিংয়ের জন্য অপেক্ষা করা, এটা প্রমাণ করে যে এটা কোনো ভুল ছিল না, এটা একজন মহাবিজ্ঞ স্রষ্টার সুচিন্তিত ব্লুপ্রিন্ট ছিল। এটা তো অনেকটা কোনো বাবা মা সন্তান জন্ম নেওয়ার বহু আগে থেকেই তার জন্য একটা বিশাল কলেজ ফান্ড তৈরি করে রাখার মতো ব্যাপার। হ্যাঁ, দারুণ বলেছেন। আমাদের আজকের সভ্যতার চাকা ঘোরানোর জ্বালানি তৈরি করার জন্যই কোটি বছর আগে ওই প্রাণীদের বিলুপ্ত করা হয়েছিল। স্রষ্টার আগাম দয়া বা রহমানিয়াতের এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? আর ঠিক এই সুদূরপ্রসারী পরিকল্পনার জায়গা থেকেই আমরা সোর্সের একেবারে শেষের দিকের আলোচনায় চলে আসি, যেখানে বলা হয়েছে যে এই গুণগুলো কিন্তু বিচ্ছিন্ন কিছু নয়, বরং রাব, রহমান, রহিম এবং সবশেষে মালিকে ইয়াউমিদ্দিন, এই চারটি গুণ একটা অটুট চেন তৈরি করে। এই চারটা গুণ কিভাবে একটা সাইকেল বা চক্রের মতো যুক্ত হয়ে মানুষের ভবিষ্যৎ নিশ্চিত করে, সেটা একটু পরিষ্কার করা দরকার। হ্যাঁ, এই সিকোয়েন্সটা খুব লজিক্যাল। প্রথমত রব, যিনি অতীত নির্দেশ করেন, মানে যখন কোনো কিছুরই অস্তিত্ব ছিল না, সেই শূন্য অবস্থা থেকে তিনি সৃষ্টি করেছেন। আচ্ছা। এরপর আসে রহমান, যিনি বর্তমান বা দুনিয়ার অবস্থাকে নির্দেশ করেন, মানে মানুষের অস্তিত্ব লাভ করার পর তার পরিশ্রম করার আগেই টিকে থাকার যাবতীয় মূলধন তিনি প্রস্তুত করে রেখেছেন। আর তৃতীয়টা হলো রহিম, যা মানুষের ভবিষ্যৎকে নির্দেশ করে, মানে রহমানের দেওয়া মূলধন ব্যবহার করে মানুষ যখন চেষ্টা করবে, তার ফলে সে যে বহুগুণ উন্নতি লাভ করবে, সেটাই রহিমের দয়া। একদম ঠিক ধরেছেন। কিন্তু এই তিনটে ধাপের পর চতুর্থ ধাপের প্রয়োজনীয়তা কি? চতুর্থ ধাপটা হল মালিক ইয়াউমিদ্দিন, যিনি চূড়ান্ত ফলাফলের গ্যারান্টি দেন। এটা না থাকলে আগের তিনটে ধাপই অর্থহীন হয়ে যেত। কিভাবে? ধরুন,
মানুষ খুব কষ্ট করে কাজ করল, কিন্তু এই মহাজাগতিক সিস্টেমের শেষে যদি চূড়ান্ত পুরস্কার দেওয়ার মতো কোনো নিয়ন্ত্রণকারী সত্তা না থাকে, তবে কি হবে? সোর্সে একটা চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে। ধরুন কোনো দেশের সরকার শ্রমিকদের দিয়ে মেগা প্রজেক্টের কাজ করালো, কিন্তু বেতন দেওয়ার আগেই দেশে বিপ্লব হয়ে সরকারের পতন হয়ে গেল। ওহ, তখন তো সেই হাজারো শ্রমিকের সব শ্রমই বৃথা যাবে। ঠিক। তাই মালিক সেই নিশ্চয়তা দেন যে কোনো শ্রমই হারিয়ে যাবে না। আমি এই পুরো সাইকেলটাকে একটা স্টার্টআপ ব্যবসার সাথে মেলাতে চাই। ধরুন, রাব্বা হলো ব্যবসার একদম প্রাথমিক আইডিয়া। রহমান হলো বিনা পরিশ্রমে পাওয়া অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল। দারুণ। রাহিম হল টিমের দিন-রাত হাড়ভাঙা খাটুনির পর পাওয়া প্রফিট। আর মালিক হল সেই নিরাপদ সেন্ট্রাল ব্যাংক গ্যারান্টি, যা নিশ্চিত করে যে ব্যবসার টাকা কেউ কোনোদিন মেরে খাবে না। এই উপমাটা পুরো জটিল দার্শনিক কাঠামোটাকে একদম সহজ করে দিয়েছে। মূল বক্তা তার আলোচনায় উপসংহার টেনেছেন এই কথা বলেই যে এই 4টে গুণের ক্রমধারা এতটাই নিখুঁত যে এখান থেকে একটা শব্দ বাদ দিলেও সৃষ্টির উদ্দেশ্য আর মানুষের বিবর্তনের নিশ্চয়তা অসম্পূর্ণ থেকে যেত। সত্যিই তাই। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা দেখলাম সোর্সের মূল বক্তা কিভাবে মাত্র কয়েকটি শব্দ ব্যবহার করে অত্যন্ত গভীর ক্রিটিক্যাল থিঙ্কিং আর লজিকের মাধ্যমে বিশাল একটা দার্শনিক ক্যানভাস তৈরি করেছেন। হ্যাঁ, সর্বেশ্বরবাদ বা শাইলকের মতো ক্ষমাহীন বিচারের ধারণার বিপরীতে তিনি যেভাবে একটা নিখুঁত পাল্টা দার্শনিক অবস্থান তৈরি করেছেন তা সত্যি কৌতূহলোদ্দীপক। আর যারা শুনছেন তাদের জন্য এই আলোচনার সবচেয়ে বড় শিক্ষণীয় দিক হল গভীর চিন্তাভাবনা কেবল বিজ্ঞানের ল্যাবরেটরিতেই সীমাবদ্ধ থাকার বিষয় নয়। একদমই না। মানুষ যখন যুক্তি দিয়ে আধ্যাত্মিক বিষয়গুলোকে বিচার করে, তখন তা অন্ধবিশ্বাসের স্তর পার হয়ে অনন্য উচ্চতায় পৌঁছে যায়। ঠিক এই আয়োজনের শেষে এসে আমাদের প্রথম দিকে সেই ডাইনোসর আর ফসিল ফিউয়েলের কনসেপ্টটা আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। বিদায় নেওয়ার আগে আমাদের চিন্তাশীল শ্রোতাদের জন্য একটা ভাবনার বিষয় দিয়ে যেতে চাই। হ্যাঁ, অবশ্যই। একটু ভেবে দেখুন তো, যদি সত্যি স্রষ্টার রহমান গুণটি আমাদের আজকের এই শিল্পযুগের জন্য কোটি কোটি বছর আগে কয়লা আর তেল মাটির অতলে লুকিয়ে রেখে থাকে, তবে মানুষের ভবিষ্যৎ বিবর্তনের পরবর্তী অজানা ধাপের জন্য এই মহাবিশ্বের গভীরে না জানি আরও কি কি অল্পনীয় সম্পদ আগেই প্রস্তুত করে রাখা হয়েছে। এটা সত্যি একটা বিশাল ভাবনার বিষয়। মানবজাতির ভবিষ্যৎ সম্ভাবনা আর সেই অজানা সম্পদের রহস্য উন্মোচনের দিকেই হয়তো এখন আমাদের দৃষ্টি দিতে হবে। ঠিক বলেছেন। তো যারা শুনছেন, আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি। চিন্তা করতে থাকুন, চেনা বিষয়গুলোকে নতুন দৃষ্টিভঙ্গিতে প্রশ্ন করতে থাকুন। ভালো থাকবেন সবাই।